মুসলমানদের এতটা অধঃপতন হইছে যে বলা বাহুল্য। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আর কি আরো অধঃপতন হবে। এমন একটা অবস্থা তৈরি হবে পৃথিবীতে যে মুসলমানের টাকনু পরিমাণ লাল হয়ে যাবে রক্তে। তারপর মুসলমানদের বিজয় আসবে। কেন বললাম কথাটা জানেন? এটা হাদিসের কথা। তারপরেও আইডিয়া করা যায়। কেন বললাম? দেখেন, ইসরায়েলের সাথে যে ফিলিস্তিনের যুদ্ধটা এত বছর যাবৎ হচ্ছে, এখানে বেডু দিল কে? ইরান। ইরানের পাশে দাঁড়াইলো কে? দাঁড়ানোর মতো কেউ আছে? গরিব একটা দেশ ইয়ামেন দাঁড়াইলো। ফিলিস্তিনের ভিতরে ছোট্ট একটা সংগঠন ছিল হামাস, তারা দাঁড়াইলো। হুতিরা দাঁড়াইলো। হিজবুল্লাহরা দাঁড়াইলো। এরকম তারা সংগঠন না দাঁড়ায় যদি আমাদের বাংলাদেশের মতো দেশ আরো অনেক দেশ আছে তারা যদি দাঁড়াইতো, 57টা মুসলিম কান্ট্রি আছে, তারা যদি আজকে এই মুহূর্তে বলে যে আমরা ফিলিস্তিনের সাথে আছি, ইসরায়েল কেন, আমেরিকা পর্যন্ত বাপ ডাকবে। বাপ বাপ করে পালায় যাইতে হবে, ক্ষমা চাইতে হবে যে করজোড়ে ক্ষমা চাই, আমি আর এই ভুল করব না। শুধু এই দশা কেন জানেন? এই দশাটা শুধু আজকে আমাদের মতো মুসলমানদের জন্যই, এই দাড়িওয়ালা টুপিওয়ালা লোকদের জন্যই এই অবস্থা। বেইমানির জন্যে, মুনাফিকির জন্যে, কাফেরত্বর জন্যে।